হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে টন্দীপের যে ব্লগটা এলো তাতে ও 19 তারিখের অর্থাৎ 19শে এপ্রিল, ফেমাস 19শে এপ্রিল, যাই হোক 19শে এপ্রিলের কেসটা নিয়ে কিছু খোলাসা করলো। কিছু, পুরোটা কিন্তু বুঝতে পারিনি। যাই হোক, কাজে আমি বলেছিলাম যবে টন্দীপ বা টিনা ওদের ভিডিওতে এই কেস সম্বন্ধে কিছু বলবে তবেই আমি এটা নিয়ে মুখ খুলবো, নাহলে খুলবো না। তাহলে আগে বলি, একটা ফেমাস কথা টন্দীপের মুখে শুনলাম, যদিও আমরা এটা অনেকদিন আগে থেকে বলছি, ও বলছে কিন্তু আজ আবার বললো, চোরের মায়ের বড় গলা। আচ্ছা, চুরিটা কে করেছে বুঝলাম না, চোরটাই বা কে বুঝলাম না, আর কাকে বলছে সেটা বুঝেছি অবশ্য করে, টিনার উদ্দেশ্যেই বলল, কিন্তু চুরিটা কি বোঝা গেল না কিন্তু। আর চোরের মায়ের বড় গলা আমরা সবাই জানি, এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু এই ক্ষেত্রে কি খাটে? এই ক্ষেত্রে খাটে না। যেমন কেস, একটা কেস অনেক দিন ধরেই চলছিল, কেস করেছে কেস করেছে কেস করেছে, কিন্তু টন্দীপ কিন্তু কখনোই বলেনি তার তরফ থেকে কোনো কেস হয়েছে। কারণ কদিন আগেও সোফায় বসে যে ডায়লগটা দিচ্ছিল, এখন বোঝা গেল সেই কেসটা হচ্ছে ডিভোর্স কেস, অর্থাৎ ওর দিক দিয়ে কোনো ডিভোর্স কেস ফাইল হয়নি, একমাত্র টিনার দিক দিয়েই ফাইল হয়েছে। তার মানে টিনাই ডিভোর্স চাইছে, ও ডিভোর্স চাইছে না, এইটা বোঝা গেল, এইটা ক্লিয়ার হলো আজকে। আর সেকেন্ডলি, যে কেসটার কথা ঘোরাফেরা করছিল ওয়াইটিতে, সেটা নাকি কোনো একটা কেস যেটা কিনা 1 ডিসেম্বর করা হয়েছিল, সব কিন্তু অন্য ক্রিয়েটারদের কথা, এটা কিন্তু না টন্দীপ বলল না আমরা জানি। করা হয়েছিল টিনার এগেনস্টে, যে কেসে নাকি টিনার এই বিয়ের আগেও, বর্তমান বিয়ের আগেও নাকি ওর আন্ডার এজে কোনো একটা বিয়ে ছিল, সেই বিয়েটা প্রমাণ করার জন্য টন্দীপ একটা কেস করেছে। এবং সেই কেসটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে টন্দীপের সঙ্গে বিয়েটা ইলিগাল হয়ে যাবে। কিভাবে হবে আমি জানি না, কিভাবে এটাকে ওরা বলল সেটাও আমার মাথায় এলো না, নাকি এরা বাচ্চা নিয়ে পুতুল নিয়ে খেলতে খেলতে মাথাটাও বাচ্চামির পর্যায়ে চলে গেছে, সেটাও বুঝলাম না। কেন বলছি মনে হচ্ছে না, আগে এই জিনিসটা ক্লিয়ার করে নিই, যখন আজকে 19 এপ্রিলের ব্যাপারটা সামনে এসেই গেল তাহলে আমি বলি। আচ্ছা, আমরা জানি কিন্তু সবাই টিনার বিয়ে কবে হয়েছিল, কত বছর বয়স হয়েছিল, 18 বছরে হয়েছিল, অর্থাৎ মেয়েদের যেটা বিয়ের বয়স সেই বয়সেই টিনা আর টন্দীপের বিয়েটা হয়েছিল, এবং ওদের বিয়েটা আনুষ্ঠানিকও হয়েছিল এবং রেজিস্ট্রিও করেও হয়েছিল। এইবার টন্দীপ যেটা বলতে চাইছে, মানে টন্দীপ বলতে চাইছে কিনা আমি জোর হাত দিয়ে জোর মুখ করে বলতে পারবো না, তার ক্রিয়েটাররা, তার পক্ষের ক্রিয়েটাররা এটাই রটাতে চাইছে, বা ভিউয়ার্সরা এটাই বলতে চাইছে যে আগে একটা যে বিয়েটা আছে সেইটা যদি টন্দীপ প্রমাণ করতে পারে তাহলে টন্দীপের বিয়েটা আইনসম্মত আর থাকবে না, তাহলে ডিভোর্সের ব্যাপারটাও থাকে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে 18 বছরে যদি টন্দীপের সঙ্গে বিয়ে হয়ে থাকে তাহলে টিনার আগের বিয়েটা নিশ্চয়ই 18 বছর আগে বা আন্ডার এজে হবে, তাই তো? 18 বছরের সময় যদি টন্দীপের সঙ্গে বিয়ে হয়, তার আগের বয়স অর্থাৎ 17, 16 যেটাই ধরো না কেন, সেটা নিশ্চয়ই ওর আন্ডার এজে বিয়ে হয়েছিল। তাহলে কোনো মেয়ের যদি আন্ডার এজে বিয়ে হয়, হয়েছে কি হয়নি সেটা বড় কথা না, যদি হয়, যদি, তাহলে তো সেই বিয়ে আইনত বিয়েই না। তাহলে কি প্রমাণ করতে চাইছে এখানে? সেই যে প্রমাণের কোনো মূল্যই নেই, সেই প্রমাণটা করে কি হবে? আন্ডার এজে কোনো বিয়েই কিন্তু আইনত বিয়ে হয় না, কাজেই সে বিয়ে যাহার নামে হোক, যা খুশি হোক, হয় না। আর ওই সময় ওরা যদিও বা বিয়ে করে থাকে বা করেনি সেটা পরের কথা, কেউ যদি বিয়ে করে সেটা আইনতও হয় না, রেজিস্ট্রি করেও হয় না, ওটা হচ্ছে ইলিগাল বিয়ে। যদি হয়, যদির কথা, এখানে সমস্ত যদির কথা হচ্ছে, মানে যারা এগুলো রটাতে চাইছে যে এরমভাবে করা হবে তাহলে টন্দীপের খুব সুবিধা হবে, তাহলে ওর নিজের বিয়েটা ইলিগাল হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে ওরা ডিভোর্স করতে হবে না, বাচ্চার কাস্টাডি নিয়ে ও বসে থাকবে। হ্যাঁ, বাচ্চাটা অবশ্য করেই ওর, সেটা আবার কখনোই বলেনি যে যদি ওর সাথে বিয়েটা না হয় বাচ্চাটা ওর না, সেটাও বলেনি। তবে এই যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু কোনোটাই টন্দীপের কথা না, না টিনার কথা, শুধুমাত্র ভিউয়ার্স আর ক্রিয়েটারদের ভিডিওর উত্তর দিচ্ছি। আর কেন উত্তর দিচ্ছি, কারণ আজকে টন্দীপ ওর ভিডিওতে 19শে এপ্রিলের কোর্টে যাওয়ার জিনিসটা
দেখাচ্ছিল, তার জন্যই আমি বললাম এই ব্যাপারটা। আর এই কথাগুলো বলার পর যে কথাটা বলবো সেটা হলো, রণদীপ কিন্তু কোনোবারই এই কোনো সময় এই 1 ডিসেম্বর কেসটার কথা কিন্তু উল্লেখ করলো না। ও যে কেসটার জন্য কোর্টে হাজিরা দিয়েছিল 19 তারিখ, গতকালই 19 তারিখ, সেই কেসটা ও করেছিল সম্ভবত 9th নভেম্বর, মানে আমি যদি ডেটটা ভুল না বলি, যদি ভুল বলি তোমরা শুধরে নিও। আমার যতদূর মনে হচ্ছে যেদিন মাল রিকভারি হয়েছিল সেই দিন রাত্রে যে কেসটা করেছিল সেই কেসটার হিয়ারিং ছিল ওই 19 তারিখ। অর্থাৎ সেই দিন ওই মাল রিকভারির পর হয়তো ও যে কেসটা করেছিল সেই কেসটা তো আমরা ডিটেলস জানি না, যে কেসটা করেছিল সেই কেসটারই হিয়ারিং ছিল। অবশ্য করি এই সংক্রান্ত কেস নয়। তাহলে এই যে একটা ভুয়ো খবর, গল্প, এই যে একটা ওয়াইটিতে ভিউয়ার্সদের, ওদের নিজের ভিউয়ার্সদের তো খাওয়াচ্ছেই, এবং অ্যান্টি ভিউয়ার্স এবং অ্যান্টি ক্রিয়েটার অর্থাৎ আমাদেরও খাওয়াবার চেষ্টা করা হচ্ছে, যাতে আমরা টিনার পক্ষ থেকে সরে আসি, যাতে টিনা একা হয়ে যায়, একলা পড়ে যায় এবং ওর পক্ষে কেউ না দাঁড়াতে পারে। তাহলে এই কনস্পিরেসিটা ছড়াচ্ছে কে? এই ক্রিয়েটাররা? এদের স্বার্থ কী? না ওই ভিউয়ার্সরা, তাদের স্বার্থই বাকি না, এদের কোনো স্বার্থই নেই। এরা শুধু জিনিসগুলোকে এনজয় করছে, আর ক্রিয়েটাররা নির্দেশ অনুযায়ী কাজ করছে। এই টোটাল ম্যাটারটাই চালনা করছে টনদীপ, কারণ টনদীপ মনে করেছে এই ওয়াইটিটা হলো একটা ছোটোখাটো আদালত, এখানেই সব জিনিস বিচার হয়, এখানেই সব জিনিসের শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তার জন্যই তো আজকে সোফায় বসে যে কথাগুলো বলছিল কোর্টের হাজিরার অমুক তমুক, তাতে বলছিল শুনলেই তো তোমরা ভিউয়ার্সরা এবার তোমরা বিচার করো। কারা বিচার করবে? অবাক জিনিস না, একটা কোর্ট থেকে ঘুরে এসে সে কিনা বলছে ওয়াইটিতে তার ভিউয়ার্সদের বিচার করতে। ভিউয়ার্সরা কি বিচার করবে? সেই বিচারটা কে মেনে নেবে? আর কে ওই বলদের কথা শুনবে? বলতে পারো? আমার বলদই বলতে ইচ্ছা করে ওকে। ও কোন জগতে, কোন মূর্খের স্বর্গে বাস করে আমার জানতে ইচ্ছা করে। এই জন্যই বলে একটু হলেও ছেলেদের, অন্তত মেয়েদের তো আমরা জানি যে শিক্ষার কি প্রয়োজন, না হলে যে কেউ ভুলভাল বুঝিয়ে চলে যাবে। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তাই, একটু হলেও শিক্ষা প্রয়োজন হয়, শিক্ষা সবার ক্ষেত্রে প্রয়োজন হয়, যাতে কিনা লোকের কথায় প্রভাবিত না হতে হয়, যাতে কিনা আমাকে কেউ কিছু বললো তারপরে সেই জিনিসটা আমি যাচাই করে নিতে পারি যে আমাকে যেটা বলছে সেটা সঠিক তো। আমাকে এইরকম অন্যের নামে বলে গেল, খারাপ বলুক ভালো বলুক, সে ভালো বললেও কেন ভালো বলছে, খারাপ বললেও কেন খারাপ বলছে, আদতে সে ঠিক বলছে কিনা, বা আমার ভালো চাইছে কিনা, না আমার খারাপ চাইছে কিনা, এই জিনিসগুলো জানার জন্য যেটা প্রয়োজন সেটা হলো জ্ঞান। আর সেটা তুমি কোথা থেকে পাবে বলো? এক ভালো সাহচর্য হতে পারে আর পুঁথিগত হতে পারে, এই তো দুটো রাস্তা। তা কোনোটাই ছিল না টনদীপে, কোনো দিনই ছিল না, কারণ ওর গণ্ডিটাই খুব নগণ্য। একে তো গ্রামে থাকে, তার মধ্যে বাবা মার মধ্যে থাকে, তা বাবা মারও আমার মনে হয় না ওর বাবাকে শিক্ষিত বলে মনে হয়, কিন্তু মনে হয় না ওই ছেলে বা মা বাবার কোনো কথা মানে বা শোনে, আমার মনে হয়। আর উনি ওদের সঙ্গে থাকতে থাকতে ওনার বুদ্ধিটাও মনে হয় ভোতা হয়ে গেছে। মানে উনি দেখছেন আমার কথার কোনো দাম নেই, আমার কথার কেউ পাত্তা দেয় না, কাজেই আমার এখানে কিছু বলা বা মুখ খোলা মানে বৃথা, কাজেই চুপ মেরে যাও, আড়ালে সরে যাও, এক পাশে থেকে যাও, কোনোভাবে দিনগুলো কাটাও, এইভাবেই চলছে। এইখানে আমি সৌমালিকে একটা ছোট্ট করে রিকোয়েস্ট করব, জানি না ও রাখবে কি রাখবে না, শুনবে কি শুনবে না, রাখার কথাও নয়, শোনার কথাও নয়, কিন্তু ওর বাবা কিন্তু দোষী নয়। আমি কিন্তু এটা ওকে বলবো, উনি যেগুলো করেছেন ওনাকে দিয়ে করানো হয়েছে। যদি কেউ এখানে দোষী থাকে তিনি হলেন একমাত্র তোমার মা বা ভাই, যারা কিনা, এবং অবশ্যই ওই দালাল দিদি, যারা কিনা এদের মাথায় কাঁঠাল ভাঙছে আর ব্রেন ওয়াশ করছে। তোমার বাবার কিছু করার নেই, উনি নিজেকে শাস্তি দিচ্ছেন, উনি নিজেকে প্রতিদিন নিজের শাস্তির প্রায়শ্চিত্ত করে, মানে যে কাজটা করেছেন তার প্রায়শ্চিত্ত করে যাচ্ছেন। বোঝা যায়, আমরা বুঝি, আমরা এতটাও অবিবেচক নই যে কাউকে খারাপ দেখবো আর তাকে খারাপ ভেবে নেব, এটা কিন্তু কখনোই করি না। ওরা তিনজনই তো একসাথে আছে, একই বাড়িতে আছে, তাহলে ওর বাবাকে ভালো বলার কারণটা কি? ওদের ভিউয়ার্সরাই চিন্তা করে বলবেন তো। আমার চোখ যেটা দেখে, আমি বলবো না ঠিক দেখে,
কিন্তু আমার মন থেকে আমার যেটা আসে কথা আমি সেটাই কিন্তু মুখে আনি, পরিষ্কার কথা। কারণ কারোর চোখ মুখ বিহেভিয়ার দিনের পর দিন তাকে যদি ওয়াচ করা যায় তাহলে কিন্তু কিছু হলেও বোঝা যায়। আর যে ভালো হবে সে কখনো মানে নিজেকে যে করবে না, জাহির করবে না যে আমি ভালো, আমি সত্য পথে আছি, আমি ক্লিন, এরম বলবে না। যে সঠিক সে কখনো বলবে না আমি সঠিক। যেরমভাবে দোষী নিজের দোষ স্বীকার করে না, তেমনি যে সঠিক বা ভালো সেও নিজে ভালো বলতে লজ্জা পায়। আর কারা নিজেকে ভালো বলবে? যাদের সবসময় মনে হবে এই আমাকে কেউ খারাপ বলছে না তো, এই আমি এটা খারাপ কাজ করেছি, লোকে কি বলছে শুনি তো, জানি তো। প্রদীপের মধ্যে তো এটাই কাজ করে যে ভিউয়ার্সরা কি বলে, কারণ ভিউয়ার্সরা ওর মা বাপ, তাদের কাছ থেকেই তোর পয়সা আসছে। ওর অরিজিনাল মা বাবা ওকে পয়সা দিচ্ছে না। হ্যাঁ, জমি বাড়ি সেগুলো দিয়েছে, সে তো ও জন্মসূত্রে পাবে। এমনকি দিদির অধিকারটুকু নিজের করায়ত্ত করে রেখে দিয়েছে, একটুও শেয়ার করেনি। পুরো গুণটা ওর মার থেকে পেয়েছে। স্বার্থপর চরিত্র, কতবার বলবো, বলতে বলতে নিজেরই এক সময় লজ্জা লাগে যে কারোর সম্বন্ধে এরকম বলছি, কেন বলছি, কি দরকার আমার বলার, এখানে কেন বলতে যাব কাউকে ভালো কাউকে খারাপ, আমি কি তার সাথে কোনো সম্পর্ক আছে? অ্যাকচুয়ালি নয়। এইখানে আমার একটাই স্বার্থ, সেটা হলো ওই বাচ্চাটা যেন সঠিক পারভারিশ পায়। তার কোনো দোষ নেই এই ফ্যামিলি ঝামেলার মধ্যে, আর তার একমাত্রই জায়গা হচ্ছে মায়ের কোল। তার যা বয়স, এই বয়সে মার কোলেই যাওয়া উচিত। আজকে কি হলো না, জোর করে স্লেটে কতগুলি অক্ষর লেখানোর চেষ্টা করানো হলো। কে লিখলো আমরা দেখলাম না, হাতগুলো দেখেছি, কিন্তু ওইভাবে হয় না। ছেলেকে দেখাবো না করেও তো কত সময় দেখিয়ে ফেলো, তাহলে স্লেটে লেখাচ্ছ সেটা না দেখাবার মানে উদ্দেশ্যটা কি? এইভাবে হয় না। কার হাত কি লিখছে, ছেলের গলা পাওয়া যাচ্ছে, নাটক কিনা, যতক্ষণ না দেখব ততক্ষণ আমরা কিন্তু বিশ্বাস করব না। কারণ মানুষ তো দেখতে চায়, কানে শুনতে চায়, দেখার সঙ্গে সঙ্গে। শুধু কানে শুনে বিশ্বাস করা যায় না। আমাদের কিন্তু অ্যাজ গোয়িং জিনিসটা দেখতে হবে, তবে কিন্তু জিনিসটা আমাদের বিশ্বাসযোগ্যতার জায়গায় আর কি স্থান করে। এবার চলে আসি ওর কোর্টে হাজিরা। আচ্ছা, একটা বোঝাই গেল মাল রিকভারির দিন রাত্রে যে কেসটা করেছিল তার ফার্স্ট হিয়ারিং ছিল, এবং সেই সমনটা চলে গেছিলো টিনাদের কাছে, এবং ওখানে ওরা রিসিভও করেছে, আমরা বুঝতে পেরেছি, কারণ তার জন্যই টিনার শর্ট ভিডিও এসেছিল এই কারণে। আচ্ছা, বোঝা গেছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে টনদীপ তার উকিল সহ কোর্টে উপস্থিত ছিল, টিনা উপস্থিত ছিল না, টিনা উপস্থিত ছিল না। তা টিনার পক্ষের কেউ না কেউ নিশ্চয়ই উপস্থিত ছিল, যেটা কিনা টনদীপ লুকিয়ে গেছে। অবশ্য করেই ওর দিকের উকিল ছিল, বা যে কাজটা দেখাশোনা করছে সে অবশ্য করেই ছিল, এবং তার মতো করে কাজ সে সালটে নিয়েছে। কাজে এখানে ওই জিনিসটা নয়, শুধু দেখানো হলো, টিনা সেখানে যায়নি, কারণ টিনা সেটা শর্ট ভিডিও করে দেখিয়েছে। সেই জন্যই এই ভিডিওটা এইভাবে দেখানো হলো, যে ও যায়নি যখন, তাহলে আমিও বলি আমি গেছিলাম, ওদেরও সমন পাঠানো হয়েছিল, কিন্তু ওরা রিসিভ করা সত্ত্বেও আসেনি, যেরকম কিনা ওই হিয়ারিংয়ের ক্ষেত্রে হয়েছিল। দুটো জিনিস কিন্তু এক নয়, দুটো কেসও এক নয়। কেসের গুরুত্ব অনুযায়ী সেখানে যাওয়া আসা হয়। কাজেই ওই কেসটায় টনদীপ পেয়েছিল কি পায়নি, গিয়েছিল কি যায়নি, সেটা এখন আর কোনো ম্যাটার করে না, কারণ ডিভোর্স হবেও না, ডিভোর্স দেওয়াও হবে না, ডিভোর্স নেওয়াও হবে না। কাজে ওই ম্যাটারটা এখানে আর তুলনার পর্যায়েও পড়ে না। এখন যেটা এসছে মাল রিকভারির পরের কেস, কী কেস করেছে সেটা তো আমরা জানি না, সেটা কী কেস করেছে একমাত্র টনদীপই জানে। কাজে মাল রিকভারির পর যে কেসটা হওয়া উচিত সেই কেসইও করেছে, এবং সেই কেসে হয়তো টিনাদের না গেলেও চলে, তার পক্ষের উকিলরা কাজ কমপ্লিট করে ফেলেছে। তার উকিলরা সেরকম পাওয়ারফুল, যেখানে বলেছে যে না, তোমাদের না গেলেও চলবে, আমি সব ব্যাপারটা সামলে নেব, হয়ে গেল। এইটা নিয়ে এত লাফালাফি ঝাঁপাঝাঁপি করে কী হবে? যে জন্য তুমি কেস করেছো সেটা তুমি দেখো, ওদের তো মাথা ব্যথা নেই, ওরা তো কেস করেনি, যে কেসটা তোমার কেস সেটা তোমার প্রবলেম, ঠিক আছে? শুধুমাত্র ওর এখন মোটিভ হচ্ছে ছেলের কাস্টাডি, আর যখন ডিভোর্স হয়ইনি, কাজে এখন ওর কাস্টাডি পেতে কোনো সমস্যা হবে না, কারণ এখানে বাবা মা দুজনেই থাকবে, কারোরই তো ডিভোর্স হচ্ছে না, শুধু থাকবে সেপারেট হয়ে, বাবা এক জায়গায় থাকবে, মা এক জায়গায় থাকবে, মাঝে আছে বাচ্চাটা। তাহলে অবশ্য করেই যখন ডিভোর্স হচ্ছে না, বাবা গার্জিয়ান অলওয়েজ থাকবে, আর বাচ্চাটা যেহেতু আন্ডার এজ, সেই জন্য বাচ্চাটা থাকবে মার কাছে। এই তো পরিষ্কার হিসেব, এখানে আর কোনো সমস্যা নেই।
আইনত এটাই হয়তো ফয়সলা হবে, এবং বাবা সব সময় বাচ্চাটাকে কেয়ার করতে পারবে, দেখতে পারবে, কথা বলতে পারবে, খরচ খরচা করতে পারবে, বাচ্চাটাকে যা ভালো ভালো জিনিস খেতে পারে প্রোভাইড করতে পারবে। অ্যাকচুয়ালি আরও একটা জিনিস করতে পারবে, সেটা হলো যদি বাচ্চাটা টিনাদের বাড়িতে এসে টিনার সঙ্গে থাকে, মানে বাপের বাড়ির কথা বলছি, কারণ ভবিষ্যতে তো টিনা একটা জমি কিনবে, বাড়ি করবে, এগুলো তো আমরা শুনেছি, অবশ্য করেই করবে। এখন আপাতত ওর বাপের বাড়িটাই সেফ প্লেস, যেখানে ও ছোটো থেকে বড় হয়েছে, ওর দাদা বড় হয়েছে, একটা ফ্যামিলি রয়েছে যেখানে, সেখানেই থাকবে। টন্দীপ একটা জিনিস করতে পারে, যেটা কিনা টিনা নিজেও করতে পারে, সেটা যে মানে বাবা হিসেবে, গার্জেন হিসেবে তো ওর এগুলো দায়িত্ব। ও যেটা করতে পারে, বাচ্চাটা চলে আসলে টিনার ঘরে একটা এসি লাগিয়ে দিতে পারে, এইটাও করতে পারে। হ্যাঁ, এইটাও করতে পারে। আর যেটা যেটা অসুবিধা সেটা করে দেবে, এই তো কথা। কারণ বাচ্চা মার কাছেই নিরাপদ। বলে না, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। আশা করি এরপরে আর কেউ প্রশ্ন করতে বসবেন না যে কেন টিনা তার বাচ্চাকে নিয়ে যায়নি। 1000 বার বলেছি, 100 বার বলেছি, টিনা বাচ্চাকে নিয়ে যেতে চেয়েছিল, এদের বাড়ির লোক নিয়ে যেতে দেয়নি। অর্থাৎ তার জন্যই টিনা তাহিরপুর পুলিশ স্টেশনে রাত্রি 4 ঘন্টা ওয়েট করেছিল। পুলিশের লোক এদের ডাকা সত্ত্বেও বাচ্চা নিয়ে থানায় হাজিরা দেয়নি। তার জন্য টিনা বাচ্চাকে সেই রাত্রে নিয়ে যেতে পারেনি। ওকে, সেদিন পারেনি বলে আজ পারবে না এমন কোনো কথা নেই। কাজেই পরের ভিডিওর জন্য ওয়েট করো, আর আমার 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 পরের ভিডিওর জন্য ওয়েট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্য করেই লাইক, কমেন্ট, শেয়ার করো। কাজে কেসের ব্যাপারটা কিছু হলেও বোঝাতে পেরেছি, বলতে পেরেছি, আশা করি তোমাদের মনের শান্তি করতে পেরেছি। আর অবশ্য করেই এখন এইটুকুই থাকলেও, আবার আসবো সময় একটা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই।